একটা দলকে নিষিদ্ধ করলে সেই দল কি করে, মানে গুপ্ত হামলা শুরু করে দেয়। গুপ্ত সংগঠন কাজ কি, সেটা একটা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। আর তাদের যদি অনুমতি দেওয়া হয়, আপনি অনুমতি দিয়ে দেখেন যে তারা একটা সভায় ডাক দেয়, কতজন লোক যায়, নাকি এটি আসলে এই সরকার মানে থ্রেট হিসেবে মনে করে। এখন তো নির্বাচন হয়ে গেছে, একটা গণতান্ত্রিক পরিবেশ এ দেশে তৈরি করা উচিত। আওয়ামী লীগের যারা যারা অপরাধ করেছে তাদেরকে প্রমাণ করে তদন্ত করে বিচার করুক, এটা সাধারণ জনগণ আমরা সবাই চাই। কিন্তু পুরো একটা দলকে নিষিদ্ধ করে দিয়েছে, এবং এই নিষিদ্ধের ফলে কি হচ্ছে, তারা গুপ্তভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তাতে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। হয়তো আওয়ামী লীগের কথা বলছি, আপনার খারাপ লাগতে পারে যে আমি মনে হয় আওয়ামী লীগের পক্ষপাত হয়ে কথা বলছি। না, আমি বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলছি, বাংলাদেশের পতাকার পক্ষ হয়ে কথা বলছি, দেশের কথা বলছি। আপনি নিজে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, এটাই হচ্ছে বাস্তব। যারা অপরাধী তাদেরকে তদন্ত করে, সঠিক তদন্ত, শুধু তদন্ত না, সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হোক। কিন্তু পুরো একটা সংগঠনকে মানে এই বাদ দিয়ে দেওয়া বা নিষিদ্ধ করা, এটা মনে হয় দেশের সাধারণ জনগণও এক্সপেক্ট করে না। বলছিলাম একটা গুরুত্বপূর্ণ খবর পড়ে শোনাচ্ছিলাম যে বসুন্ধরা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের 52 নেতাকর্মী কারাগারে। আরেকটি খবর দেখতে পাচ্ছি, বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছে, 6 মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। রুহুল কবির রিজভী বলেছে এটি। চলুন একটু তথ্য জানানোর চেষ্টা করি। 6 মাসে, যদি বাংলাদেশের খবর পড়ার আগে একটা কথা বলি শিরোনাম দেখে, 6 মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। রুহুল কবির রিজভী বলচাল কে না মারে বলেন? আমি আপনি জনগণ কতটুকু, মানে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি তাহলে এইটুকুই ছিল যে গ্যাস থাকবে না? তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি এইটুকুই ছিল যে বাংলাদেশের সব মিল ইন্ডাস্ট্রি গ্যাস বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে যাবে, মানুষ কর্মহীন হয়ে পড়বে? তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি এটা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে? তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি এমন ছিল দেশের মানে অস্থিতিশীল পরিবেশ? সবকিছু, একটা রাষ্ট্রের সরকারের তো অনেক দায়িত্ব থাকে, তাই না? মানুষের মৌলিক অধিকারগুলো কি পূরণ হয়েছে? বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি। সাধারণ মানুষের পালস কি এই সরকার বুঝতে পারছে না, নাকি আপনার কি মনে হয়? পত্রিকায় তারা, এবং এটি প্রেস ব্রিফিং করে বিএনপি রুহুল কবির রিজভী বলেছে যে 6 মাসে সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। এটি মেনে নেওয়া যায়? এটি তো মানা যায় না। সাধারণ আমি আপনি এটি তো মানতে পারি না। আমি কোনো বিপক্ষের কথা বলছি না, আমি জনগণের কথা বলছি। আমি মাঝে মধ্যে বলি, এই কণ্ঠ হচ্ছে 18 কোটি মানুষের কণ্ঠ। সাধারণ মানুষের পালস বুঝুন, যারা ক্ষমতায় আছেন। মানুষের লাইফ এক্সপেকটেশন, জীবনযাত্রার মানকে উন্নত করুন। ধরুন একটা মানুষ প্রতিদিন ইনকাম করে 500 টাকা, তার ব্যয় যদি হয় 700 টাকা, তাহলে সেই মানুষটির পিঠ দেয়ালে ঠেকে যাবে। একটা সময় গিয়ে আলটিমেটলি এই সরকারের এগেইনস্টে তারা চিন্তা করবে, অল্টারনেটিভ একটা কিছু চিন্তা করবে। কিন্তু মুখে বলচাল মারতে হবে কেন যে 6 মাসের মধ্যেই সরকারের নির্বাচনী ইশতেহারে যে সব টার্গেট ছিল সব পূরণ হয়ে গেছে? বাস্তবে কি তাই? বাস্তবে তো তাই নয়। শুধু সরকারি নয়, শুধু সরকারি দলই নয়, বিরোধী দল কিন্তু মাঠে আছে নানা অনিয়মের কথা নিয়ে। সংসদে বলছে যে তারা দেশে গিয়ে গ্যাস, তেল, বিদ্যুৎ নিয়ে নানা কথা বলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হয়েছে? মানুষের আয় কি বেড়েছে? পারে নাই তো। তাহলে নির্বাচনী ইশতেহার কিভাবে সরকারের 6 মাসে পূরণ হলো? রুহুল কবির রিজভী যে আজকে দাবি করলেন, এই দাবির সাথে আপনি কি একমত? মন্তব্য করুন। আমার ধারণাটি ভুলও হতে পারে, আপনার ধারণাটি উত্তম হতে পারে।